সাভারে অটো প্রমোশন চালুর দাবি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে। আমাদের এই আন্দোলন হলো অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য। আর এই অভিন্ন সার্ভিস কোড এক না থাকার কারণে সমিতির এক নিয়ম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরেক নিয়ম। আর এই অনিয়মের কারণে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তার মানে হলো আমাদের এখানে যে কাজ করা হয় লাইনম্যানরা, বিশেষ করে লাইনম্যানদের যে কাজ করা হয় তাদের ধরেন 8 বছর পরে একটা প্রমোশন হওয়ার কথা ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করলে। তারা ওই জায়গায় আগে ছিল অটো প্রমোশন বলে আরবি একটা নীল নকশার নিয়ম বিবিএসে পাঠিয়ে দিয়েছে। তারা একটা কোটা সিস্টেম করে দিয়েছে যে কোটা ফাঁকা না থাকলে প্রমোশন দেওয়া যাবে না। যার কারণে এক একটা লোক 26 বছর 15 বছর 13 বছর যাবৎ একই পদে অবস্থানরত এবং একই পদে অবস্থান লাইনম্যান গ্রেড 1 হিসেবে অবস্থান থেকেই চাকরি দিতে যেতে হচ্ছে। যার কারণে আমাদের গ্রেডও কমাই দিছে। ইতিপূর্বে আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। যার কারণে আমরা সকল থেকে বঞ্চিত হচ্ছি। আর আরেকটা জিনিস হলো আমাদের একই নিয়মে একই প্রতিষ্ঠানে 3-4 জনের নিয়োগ দিছে। এগুলো চুক্তিভিত্তিক লাইনম্যান, আর একটা হলো লাইন শ্রমিক নামে। যার কারণে তারা দুর্বল, তাদেরকে অবহেলিতভাবে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে আমাদের জায়গায় অবস্থান করে কাজ করানো সম্ভব হচ্ছে না। কাজ করাইতে গেলে আরবি একটা নির্দেশনা আছে, তাদেরকে দিয়ে কাজ করানো যাবে না। যদি তাদেরকে দিয়ে আমাদের কাজ করানো না যায় তাহলে নামমাত্র কেন তাদেরকে নিয়োগ দেওয়া হইল? আর নিয়োগই যদি দেওয়া হইলো তাদেরকে কেন আমাদের নিয়মিত লাইনম্যান হিসেবে নিয়োগ দেওয়া হইল না? আর না হওয়ার কারণে তাদের কাজ সহ আমাদের এই যে গ্রেড 1 লেভেলের যারা আছে লাইনম্যান, টেকনিশিয়ান যারা আছে সবাই করতে হচ্ছে। তাদের উপরে ডাবল কাজ করা লাগে, রাত দিন 24 ঘন্টা কাজে নিয়োজিত থাকা লাগে। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকার কারণে গ্রেডের পরিবর্তন হচ্ছে না। নামমাত্র 1,500 টাকা ঝুঁকি ভাতা দিয়ে আমাদেরকে 24 ঘন্টা খাটাচ্ছে, যা বাংলাদেশের শ্রম আইনে নিষিদ্ধ। যার ফলে আমাদের লাইনম্যানরা প্রায় সারা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 72 জনেরও বেশি লাইনম্যান মৃত্যুবরণ করছে, কাজের চাপে পঙ্গুত্ব বরণ করছে। তাদের কোনো পুনর্বাসনের কোনো সুব্যবস্থা নাই। এবং কি একটা লাইনম্যান মারা যাওয়ার পরে 500 টাকা করে চাঁদা উঠে তার ডেড বডি বাড়িতে পাঠানো হয়। মর্মান্তিক বিষয়, যা ফ্যামিলির কাছে, দেশ ও জাতির কাছে অনেক লজ্জাস্কর বিষয়। আমরা এগুলি থেকে পরিত্রাণ চাই। আমরা আমাদের প্রমোশন সুনির্দিষ্ট সময় পেতে চাই। পূর্বের নাই, আগে এই প্রমোশনগুলি অটো প্রমোশন হতো, ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করে আসলেই তাকে প্রমোশন দিয়ে দেওয়া হতো। এখন এগুলি হচ্ছে না। যেটা আরবি পায়, আরবি 5 বছর পরে পরে অটো প্রমোশন পায়। আমাদেরও সিস্টেমও আগে এই অটো প্রমোশন আরবি চালু রেখেছিল, এখন যা বন্ধ করে দিছে। এখন আমরা কোনো টাইম স্কেলও পাচ্ছি না। আমরা চাচ্ছি পূর্বের ন্যায় অটো প্রমোশন ব্যবস্থা চালু হোক, একই প্রতিষ্ঠানে সকলকে একই কাতারে নিয়মিত করে চাকরি করার সুব্যবস্থা করা হোক এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টার আওতায় আমাদেরকে আনা হোক। কত বছর যাবত আপনারা অটো প্রমোশন পাচ্ছেন না? আমরা বিগত প্রায় 14 সালের পরে থেকে আমাদের অটো প্রমোশন বন্ধ করে দেওয়া হয়েছে। আরো আগে থেকে 11 সালের পরে থেকে অটো প্রমোশন বন্ধ করে দেয়নি। আমরা 11 সাল থেকে পাশ করে এই একই অবস্থায় আছি, যা আমাদের জন্য লজ্জাস্কর। আমার সাথে চাকরি করে অন্য সংস্থায় সে অনেক জায়গায় চলে গেছে, কিন্তু আমরা কেটে কেটে দিন পার করতে হচ্ছে। যার কারণে আমাদের বিভিন্ন সহকর্মীদের আলাদা। আমরা চাই আমাদের এই নিয়ম নীতি যদি আরবি এবং পল্লী বিদ্যুৎকে একই সার্ভিস কোডের আওতায় আনা হয় তাহলে আমাদের এই বৈষম্য দূর হবে। আপনাদের এই দাবিটা কার কাছে, সরকারের কাছে নাকি আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে? আমরা বর্তমানে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আকুল আবেদন, উনি যেন আমাদের এই জিনিসটা সঠিক সুশৃঙ্খলভাবে মনোযোগ দিয়ে দেখে আমাদের জন্য সুব্যবস্থা করেন। আমরা সুশৃঙ্খলভাবে বিদ্যুৎ সেবা চালু রেখে আমরা আমাদের এই আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। যাহার একটা ফলশ্রুতির প্রমাণ আমরা আজকেও এই 2 ঘন্টা আগেও আমাদের গ্রাহক সেবার মান রক্ষা করার স্বার্থে ট্রান্সফরমার নষ্ট হয়েছে, আমরা এটাকে আলাদা লোক দিয়ে সাথে সাথে লাইন চালু করে রেখেছি। আমরা কোনো বিদ্যুৎ বন্ধ রাখি নাই, বিদ্যুৎ চলমান আছে, এটা থাকবে। বিদ্যুৎ সেবা চলমান থাকবে, গ্রাহক সেবা চলমান থাকবে।
সকল কিছু ঠিক রেখে সুশৃঙ্খলভাবে, উশৃঙ্খল না, সুশৃঙ্খলভাবে আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি বিদ্যুৎ সংযোগ এবং সকল সার্ভিস ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাদের কর্মবিরতি কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করছেন? আমরা আশা করি সরকারের ভাবমূর্তি নষ্ট যেন না হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট যেন না হয় সেই চিন্তা মাথায় রেখে বিদ্যুৎ সেবা চলমান রাখব এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, যেন যার কারণে সরকারের কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। কিন্তু আরইবি আমাদের এই দাবি না মানার কারণে, কালক্ষেপণ করার কারণে জনগণের মনে সরকারের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি খারাপ নষ্টর একটা চিন্তা ধারণা মানুষের মনে জাগতেছে। আমরা চাই যেন আমাদের দাবি অতি তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই কষ্ট দুর্দশা এই জিনিসগুলি মাথায় নিয়ে বিবেচনা করে, উনি মমতাময়ী মা দেশরত্ন, উনি আমরা আশা করি উনি অবশ্যই ওনার নজরে গেলে উনি আমাদের এই জিনিসগুলি নজরে আনবেন এবং সুন্দর আমাদেরকে একটা ফয়সালা দিবেন। উনি আমাদেরকে যে আশ্বাস দিবেন আমরা মেনে নিতে বাধ্য থাকিব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই চলমান আশার আমাদের দাবির বিষয়ে উনি আমাদেরকে যদি কোনো আশ্বাস দেন আমরা মেনে নিতে বাধ্য থাকি। ধন্যবাদ।